আল্লাহ বলেন, রে বান্দা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন মুমিন বান্দা যখনই রবকে স্মরণ করিয়া করিয়া বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, যখন রবের দরবারে চোখের পানি ফালাইয়া আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি বড়, আমি বড় না, ও আল্লাহ আপনার দরবারে আমি ফিরে আসলাম, আমাকে বিপদ থেকে উত্তরণের পথ আপনি বের করে দেন। যেই বান্দাটা রবের দরবারে বিপদের মধ্যে পড়ে চলিয়া আসে, মুসিবতের মধ্যে পড়িয়া যখনই রবের দরবারে বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ তখন বলে, রে গুলাম, তুই আমি মাওলারে এক নম্বরে বড় বললি, আমি মাওলারি আকবার রব বলে তুই জানাইয়া দিলি, বড় বিপদে বরিয়া আমি আল্লাহকে এক আল্লাহ বলে জানাইয়া দিলি, আবার নিজেরই ছোট মনে করিয়া আমি রবের দরবারে তুই চাইলি, যা যা তোর মনের নেক বাসনাগুলো আমি আল্লাহ নিজেই নিজেই পূরণ করে দিলাম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, কশিন কালেও কুফরি করবা না। ইউনুস নবী আল্লাহরে ডাকলেন, আল্লাহ ইউনুস নবীকে স্মরণ করেছে কি করে নাই? দুনিয়াতে যেই বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, যদি আল্লাহকে বড় মনে করিয়া করিয়া ওই মাওলারে যদি বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে যদি পড়িয়া আল্লাহরে যদি ডাক দেয়, আমার মাওলা সারা দেয় কি দেয় না? সারা দিয়া জানায়া দেয়। আল্লাহ বলে, হে ইউনুস নবী আমার মাছের পেটে চলে গেলেন, আমার অনুমতি ছাড়া নৌকার মধ্যে উঠলেন, আবার মাছ আপনারে খাইয়া ফেললো। আল্লাহ মাছের বলে, হে মাছ, আমার নবীরে তুই খাবি না, বরং ওই পেটের মধ্যে আমার নবীরে তুই হেফাজত করে 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 রাখবি, কারণ আমার এই নবী এই বিপদের মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে যেহেতু ভুলে নাই, মাছ নবীকে পাহারা দেওয়ার জন্য পেটের মধ্যে নিয়ে নিয়া আরাম আয়েশের মধ্যে যখন জায়গা করে দিল, কয়েকদিন পরে ওই পানির মধ্যে থাকলো, এরপরে মাছটা আড়ালে চলে গেল, নদীর কিনারায় যাইয়া হঠাৎ করে ভূমি করলো, ইউনুস নবী বের হয়ে চলে গেল। আবার নবীরে ওই ইরাকের জনপদের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন যদি ইউনুস নবী মাছের পেটের মধ্যে বসিয়া যদি আল্লাহরে স্মরণ না করতেন, আল্লাহ কশিন কালেও ইউনুস নবীরে ক্ষমা করত না, কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই আল্লাহ রেখে দিতে। আল্লাহ কেন বাঁচালেন? কারণ আল্লাহ বান্দার কাছে ওয়াদাবদ্ধ, বান্দা যখন আল্লাহরে বড় বলবে, বান্দা যখন আল্লাহকে কাবির বনিয়া আকবার বনিয়া আল্লাহকে বড় বনিয়া নিজেকে জালেম দাবি করিয়া আল্লাহর দরবারি চোখের পানি ফালাইয়া যখনই বান্দা কান্না করবে, কান্না করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা বান্দারে দিতে দেরি করবে না। আল্লাহ বলেন, রে গুলাম, তুই আমারে স্মরণ করে নাও, আমি আল্লাহ তোরে স্মরণ করব, আমি আল্লাহর শুকর আদায় করো, কুফরি করবি না, অস্বীকার করবি না। আল্লাহ এবার ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে পরের আয়াতে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানওয়ালারা, তোরা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা যে করু, আমি রবকে যে স্মরণ করে নাও, তবে দুইটা গুণে তুই গুণান্বিত হয়ে যাও। এক নম্বরে সবর, দুই নম্বরে নামাজ, এই দুই গুণে তুই গুণান্বিত হয়ে যাও। নিজের সবিরিনদের খাতায় নিজের নামটা উঠাইয়া দাও। দুই নম্বরে নামাজ পড়ে 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 রবের দরবারে চাও। যদি আমি মাওলার দরবারি এই দুই গুণে গুণান্বিত হইয়া, এক নম্বরে সবর, দুই নম্বরে বান্দা নামাজ, এই দুই গুণে যদি গুণান্বিত হয়ে যাইতে পারো, দুই গুণে গুণান্বিত হইয়া আমি রবের দরবারে তুই যখন ফিরে আসবি, আমি রবের দরবারে আসিয়া ওই রবকে যখন আল্লাহ বলে ডাকিয়া
যখনই তুই ক্ষমা প্রার্থনা করবি, যখনই সাহায্য প্রার্থনা করবি, আমি মাওলার কাছে চাইতে দেরি এই 2 গুণটা অন্তরের মধ্যে নিয়া চলার কারণে, নিজেরই সবিরিনদের খাতায় নামটা উঠানোর কারণে, নিজে নামাজ পড়ার কারণে আল্লাহ বলেন রে গুলাম বান্দা আমার, যা যা আমি আল্লাহ তুরি নিজ গুণে ক্ষমা করিয়া বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলাম।